একটি প্রশ্ন এসেছে যে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নামে একজনকে দেখা গিয়েছে, আসলে কি তিনি সুদর্শন? এটা নিয়ে অলরেডি আমরা নিউজ দেখেছি যে তাকে কেন সুদর্শন পুরুষ ঘোষণা করা হলো, এই পুরস্কারটি ফিরিয়ে নেওয়া হোক। তো আসলে যাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হচ্ছে, আমার কাছে মনে হয় এটা নিতান্তই একটা বেহায়াপনা ছাড়া আর কিছু না। এইরকম একটা পুরুষ সুদর্শন পুরুষ হয় কেমনে? পুরুষের তো সমাজের ভিতরে অভাব পড়ে নাই। সুদর্শন পুরুষ বলতে আমরা ওই পুরুষদেরকে বলি যাদেরকে দেখলে সুপুরুষের মতো লাগে, আর যাকে বলা হয়েছে সুদর্শন পুরুষ তাকে দেখলে একেবারে নিতান্ত একটা মহিলা মানুষের মতো লাগে। তো তিনি সুদর্শন পুরুষ হয় কেমনে? সুদর্শন পুরুষ তো তিনি হবেন যার ভুরুটা পুরুষের মতো হবে, কিন্তু যিনি সুদর্শন পুরুষ হিসাবে আমাদের দেশে আসছেন, আবির্ভাব হয়েছেন, তো উনার পুরুষটা বা পুরুষত্ব কেমন আপনি একটু চিন্তা করেন। উনার বুড়োটা প্লাগ করা, এটা তো পুরুষের ক্যাটাগরিতে পড়ে না। এরপরে আপনি দেখবেন তার দুলগুলো যে কোন জায়গায় পরা এটা শেষ নাই, এক এক দিন এক এক জায়গায় দুল পরে তিনি। গলার ভিতরে এই পর্যন্ত চেইন পরা, হাতের নখগুলা এই পর্যন্ত বড় বড় নখ, আবার সেগুলাতে আইল্যাশ আইশ্যাডোর, এরপরে আইল্যাশ আইশ্যাডোর, এরপরে আরো কত কিছু, চোখের ভিতরে যে কত কিছু লাগানো থাকে, এগুলো সব কিছুর নামও আমরা জানি না। তো এই যে অবস্থা, এমন একটা ব্যক্তি যাকে দেখতে নিতান্ত মহিলা মানুষের মতো লাগে, তাকে যদি আপনি সবচেয়ে সুদর্শন পুরুষ বলেন, তাহলে এটা এই জাতির জন্য, একটা মুসলিম অধ্যুষিত একটা দেশে, দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশের জন্য এটা লজ্জাজনক। এটা তো আমরা একটা দিক বলছি। এবার আপনি দ্বিতীয় বিষয়টা চিন্তা করলে আপনি হতবাক হয়ে যাবেন। বর্তমান প্ল্যানই চলছে এটা, অ্যাডলফ খানের মতো ব্যক্তিদেরকে প্রমোট করে দিয়ে সমকামিতাকে হাইলি প্রমোট করা, এটা বর্তমান প্ল্যান চলছে। মানবাধিকার সংস্থার নাম করে জাতিসংঘ যদি বাংলাদেশে ঢুকতে পারে, সমকামী কোনো ব্যক্তি পুরুষ পুরুষ বিয়ে করেছে, এটার বিরুদ্ধে যখন কোনো আলেম কথা বলবে, সমাজ যখন জেগে উঠবে, তখন ওই সমাজ ওই আলেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মানবাধিকার কর্মীরা তখন রাস্তায় নামবে এবং তার ব্যাপারে মামলা হবে, জঙ্গি হামলা হবে, জঙ্গি মামলা হবে, জঙ্গি তোকমা লাগায় দেওয়া হবে। আপনি আমি তখন কিছুই বলতে পারবো না, একটা কিচ্ছু বলার নেই। এই জায়গাতে নক করার জন্যই তারা একটা একটা করে একটু করে দেখে যে মানুষের ফিডব্যাকটা কি। অ্যাডলফ খানের মতো এরকম একটা নেহায়েত মেয়ে মানুষের মতো লোক কোন রকম পুরুষ হয়ে সে বেঁচে আছে, তাকে যখন আপনি সেরা সুন্দর বলে যখন আপনি পুরস্কার দিবেন, সুদর্শন পুরুষ বলে যখন আপনি পুরস্কার দিবেন, এটার পরে আলেম ওলামাদের ফিডব্যাক কি, সাধারণ মানুষের ফিডব্যাক কি, তাওহীদি জনতার ফিডব্যাক কি, এটা তারা দেখতেছে। যদি দেখে যে না এটা আমরা খুব সহজে মেনে নিছি, তাহলে পরের ধাপ আসবে যে এরকম ছেলে ছেলে যদি মনে চায় তার মতো এরকম সুদর্শন পুরুষ, যেই তো তাদেরকে বলা হচ্ছে সুদর্শন পুরুষ, এরকম সুদর্শনের আকর্ষণে যদি কেউ আকর্ষিত হয়, এটাকেই পরিভাষায় সমকামিতা বলে। এটা আল্লাহর গজব আসার অন্যতম একটি কাজ হচ্ছে সমকামিতাকে প্রমোট করা। এলজিবিটি কিউ, হোমোসেক্সুয়ালিটি, এগুলোকে প্রমোট করার মধ্য দিয়ে আল্লাহর গজব এই জমিনের জন্য একেবারে নিকটবর্তী হয়ে যায়। আমি স্বচক্ষে দেখতেছি ঢাকার মধ্যে ভূমিকম্প আসতেছে। যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা যদি বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম এদেশে অনতি বিলম্বে ভূমিকম্প আসবে। দুনিয়ার কোন শক্তি ওই ভূমিকম্পকে আটকাতে পারবে না। ওই ভূমিকম্প আসতেছে। যদি আপনারা এটাকে সহজভাবে না নেন, আপনারা যদি মনে করেন যে আচ্ছা একটা সংস্থা হচ্ছে, অসুবিধা কি, এটা সাধারণ বিষয় না, এটা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এই যে আমরা একসময় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হতো, আমরা প্রতিবাদ করতাম, প্রতিবাদ করার কারণে সেটা বাংলাদেশে এতটা নোংরামির পর্যায়ে যায় নাই যেটা অনেক দেশে গেছে। এখনো যদি এগুলা নিয়ে কথা না বলেন, আমরা কয়েকদিন আগেই নিউজ দেখেছি যে ছেলে ছেলে বাংলাদেশে বিয়ে হয়েছে, প্রায় 1.5 মাস পরে এটা বোঝা গিয়েছে যে এটা আসলে একটা ছেলে। নানাভাবে সুকৌশলে এটাও কিন্তু সমকামিতাকে প্রমোট করার আরেকটা মাধ্যম। আপনারা দেখবেন যেই মেয়েটা মেয়ে সেজে, ছেলে হওয়ার পরেও মেয়ে সেজে 1.5 মাস কাটায় দিল, আচ্ছা চিন্তা করেন 1.5 মাস পরে তাকে ধরার পরে তাকে কিছু তো উত্তম মাধ্যম দেওয়ার কথা ছিল।
কিন্তু আপনি কোনো একটা ভিডিওতে আপনি দেখবেন না যে ওই ছেলেটাকে মারধর করা হয়েছে, এবং দেখবেন ক্যামেরার সামনে ওই ছেলেটা একেবারে হুবহু হাসতেছে, তার কোনো টেনশন নাই। তার মানে এগুলো সব প্রি প্ল্যান। এই প্রি প্ল্যান করে করে দেখতেছে যে এটা নিয়ে মানুষের ধ্যান ধারণা কি, সেন্টিমেন্ট কি, মানুষ এটা নিয়ে কি করে, এই ফিডব্যাক দেখে তারা সমকামিতার মতো ভয়াবহ একটা মারাত্মক ধ্বংস হওয়ার, আযাব আসার মতো একটা বিষয়কে এখানে প্রমোট করবে। এটার অনেক উদ্দেশ্য আছে। বাংলাদেশে অনেক খনিজ সম্পদ আছে, এগুলোকে দখল করার জন্য তারা বাংলাদেশকে আযাবের নগরী বানাতে চায়, ফিলিস্তিনের মতো বানাতে চায়, ইরাকের মতো বানাতে চায়, আফগানিস্তানের মতো বানাতে চায়, সোমালিয়ার মতো বানাতে চায়, যাতে করে বাংলাদেশের খনিজ সম্পদগুলো তারা দখল করে নিতে পারে। নামকাওস্তে কিছু টাকা আমাদের দেশে বিভিন্ন সংস্থার নামে ওই সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, আর আমাদের দেশের এই মূল শক্তিটাকে তারা নিয়ে যাবে। তো এটা ইনশাআল্লাহ এদেশের মানুষ এটা হতে দিবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফদল আর করমে ইনশাআল্লাহ এইটা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা হতে দেব না ইনশাআল্লাহ। এজন্য যারা এই জাতীয় কর্মকাণ্ড করেন এদের ব্যাপারে সতর্ক সজাগ হতে হবে। এরা আসলে নানা সুকৌশলে এই দেশটাকে ধ্বংসের পায়তারা করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।